নিজের সময় এবং নিজের জীবনকে নষ্ট করা বন্ধ করো। স্টপ ওয়েস্টিং ইউর লাইফ অ্যান্ড টাইম। তাই আজ আমি তোমাদের সময় নষ্ট না করে এমন 5টি জিনিসের কথা বলবো যেগুলো করা যখন থেকে আমি বন্ধ করে দিয়েছি তখন থেকে খুব দ্রুত আমি জীবনে সাকসেস পেয়েছি, এবং যেগুলোর ফলে আমাদের জীবন এবং আমাদের সময়ের ওপর নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে, অন্য কারোর হাতে নয়। যার ফলে আমাদের জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারবো আমরা, কারণ এই পৃথিবীতে আমরা আমাদের জীবন এবং সময় নষ্ট করতে আসিনি। তাই আজ থেকে তোমরাও এই 5টি জিনিস বন্ধ করে দাও। আর এই ভিডিওটা দেখার পর তোমার হাতে এত সময় থাকবে যে তুমি তোমার সময় এবং জীবন দুটোর কোনোটাই নষ্ট করবে না বাকিদের মতো। যার জন্য সর্বপ্রথম তোমাকে এটা বন্ধ করতে হবে, অ্যাভয়েড এনার্জি ভ্যাম্পায়ার। তুমি কি কখনো এটা লক্ষ্য করেছো যে কিছু মানুষের সাথে মেলামেশা করলে তুমি নিজেকে এনার্জেটিক ফিল করো, আবার কিছু মানুষের সঙ্গে মেলামেশা করলে তুমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ো? এটাই হলো এনার্জি। আর কিছু লোক এনার্জি ভ্যাম্পায়ার হয়। এইসব মানুষদের কাজ হয় তোমার মোটিভেশন, সাকসেস, এনার্জি, পাওয়ার সমস্ত কিছু তোমার অজান্তেই তোমার মধ্যে থেকে চুরি করে নেওয়া। উদাহরণস্বরূপ, তোমার একটা খুব পুরাতন বন্ধু আছে যে তোমার সঙ্গে তখনই যোগাযোগ করে যখন তোমার থেকে তার কিছু প্রয়োজন হয়। তা হতে পারে হেল্প, টাকা, বা শুধুমাত্র সে বোর হচ্ছে তাই তোমার সময় নষ্ট করার জন্য। কিন্তু যখন তোমার প্রয়োজন হয় তখন তুমি আর তাকে খুঁজে পাও না। শুধুমাত্র পুরাতন সম্পর্ক বলে সেগুলোকে সহ্য করে যাওয়া এটা কোনো মতেই একটা বুদ্ধিমান মানুষের কাজ নয়। বন্ধুত্বের মানে এটা নয় যে যে বন্ধুটা তোমার পাস্টে ছিল সে তোমার ফিউচারেও তোমার সাথে থাকবে। একটা গবেষণায় জানা যায় যে তুমি সেই 5টা মানুষের মধ্যে অ্যাভারেজ হয়ে পড়ো যাদের সঙ্গে তুমি সারাটা দিন ওঠা বসা করছো। সেই সকল মানুষের সঙ্গে থাকো যারা তোমার স্বপ্নের জন্য চেয়ার লিডার হবে, তোমার কম্পিটিশন নয়। যখন তুমি কোনো টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসো, শুধুমাত্র একটা সম্পর্ক থেকে কিন্তু তুমি বেরিয়ে আসো না, পরবর্তীতে তুমি তোমার স্বপ্ন, তোমার সাকসেস, তোমার এনার্জি, তোমার টাইম সব কিছুই আবার নিজের কাছে ফিরে পাও যে এতদিন তুমি সেই মানুষটার জন্য নষ্ট করেছিলে। তাহলে আজ থেকেই তুমি তোমার ভিতরে এটা ঠিক করো যে তোমার বন্ধুবান্ধব, রিলেশনশিপ, আত্মীয় স্বজনদের মধ্যে কারা তোমার এনার্জি বুস্টার আর কারা এনার্জি ভ্যাম্পায়ার, এবং এটা স্থির করো যে কাদেরকে তুমি সময় বেশি দেবে এবং কাদের থেকে দূরে সরে যাওয়া উচিত। ডোন্ট টেক অ্যাডভাইস ফ্রম দোজ হু হ্যাভ নট ডান ইট। তুমি জিমে যাও, খেলাধুলা করো, এবং হঠাৎ তোমার পাশে একটা ছেলে এসে দাঁড়ালো। সে নিজে কোনোভাবেই ফিট নয়, নিজের বডি সে কোনোভাবেই তৈরি করতে পারেনি, কিন্তু সে এসে তোমাকে জ্ঞান দিচ্ছে কিভাবে পুশ আপ মারতে হয়, কিভাবে চিল আপ মারতে হয়। তুমি কি তখন তার কথা শুনবে? অবশ্যই তুমি তার কথা শুনবে না। তাহলে কেন তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো নেওয়ার সময় তুমি সেই সকল মানুষদের কথা শোনো যারা কখনোই সেগুলো অ্যাচিভ করেনি যেগুলো তুমি চাও? আমাদের মধ্যে অনেক লোক আছে যারা নিজের সাকসেস, নিজের ব্যবসা, রিলেশনশিপ এইসবের জন্য নিজের বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের থেকে পরামর্শ নিতে চায়। কিন্তু ভাবো তো, তারা নিজেরাই যখন সেই লেভেলটা অ্যাচিভ করতে পারেনি যেখানে তুমি যেতে চাও, যেটা তুমি পেতে চাও বা যেটা তুমি হতে চাও, তাহলে সেই সকল মানুষ তোমাকে কিভাবে সঠিক পথটা দেখাবে বলতে পারবে? না, তারা তখন শুধুমাত্র সেই সব কথাটা বলবে যেটা তাদের অভিজ্ঞতা থেকে তাদের মনে হয়, এবং তারপরে রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট তুমি সেই রকমই পাও, নর্মাল এবং হতাশাজনক। যে সকল মানুষ আজ পর্যন্ত আকাশে ওড়েনি তারা কখনোই তোমাকে আকাশে ওড়ার পদ্ধতি শেখাতে পারবে না, তারা শুধুমাত্র তোমাকে মাটিতে চলাই অভ্যাস করাতে পারবে। যদি তুমি ব্যবসা করতে চাও তাহলে সেই মানুষটার থেকে পরামর্শ নাও যে অলরেডি একজন সাকসেসফুল বিজনেসম্যান, শুধুমাত্র কয়েকটা ব্যবসার বই পড়ে জ্ঞান দেওয়ার থেকে নয়। আমি যখন আমার এই ভিডিও চ্যানেলটা শুরু করি তখন বহু লোক আমার কাছে এসে বলে যে এসব করিস না, এসবে কোনো ফিউচার নেই, এসবে কোনো টাকা পয়সা নেই, এসব করলে লাইফ নষ্ট হয়ে যাবে, এসব করা খুব কঠিন, তোর দ্বারা এসব হবে না। কিন্তু একটা মজার ঘটনা কি জানো? তাদের মধ্যে কেউই কোনোদিন সোশ্যাল মিডিয়ার এস পর্যন্ত দেখেনি, তাদের মধ্যে কেউ কোনোদিন ভিডিও এডিটিং করেনি, কেউ কোনোদিন কন্টেন্ট ক্রিয়েট করেনি। আর কাল যদি আমি তাদের কথাটা শুনে নিতাম এবং নিজেকে একই জায়গায় আটকে রাখতাম তাহলে আজ তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে না, আর তোমরা আমাকে এত ভালোবাসাও দিতে না। এমনটা নয় যে তুমি কারোর থেকেই পরামর্শ নেবে না, বরং তোমাকে বুঝতে হবে যে সবসময় পরামর্শ নেওয়ার কোনো দরকার নেই। কারোর থেকে পরামর্শ নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করা উচিত যে তুমি যে ওই মানুষটার কাছ থেকে পরামর্শ নেবে সেই মানুষটা কি সেই জিনিসটা অ্যাচিভ করেছে যেটা তুমি চাও, যেখানে তুমি যেতে চাও, যেটা তুমি পেতে চাও? আর যদি উত্তর আসে না, তাহলে ধীরে সুস্থে সেই মানুষটার থেকে দূরে চলে যাও এবং নিজের আশেপাশে এমন মানুষদের রাখো যারা অলরেডি সাকসেসফুল এবং যারা সত্যিকারের রেজাল্ট পেয়েছে, আর যাদেরকে দেখে তুমি একটাই কথা ভাবো যে হ্যাঁ, আমি এরকমই হতে চাই।
ডোন্ট ব্লেম এনিথিং অর এনিওয়ান ফর ইয়োর সিচুয়েশান। তুমি কোনো কাজে লেট হয়ে গেছো, বা কোনো কাজে সফলতা পাওনি, বা কোনো একটা প্রজেক্ট করতে গিয়ে সেটাকে করতে পারোনি, তখন তুমি বলছো যে আরে আমি তো সঠিক সময়টা পাইনি, আরে আমি তো সঠিক গাইডটাই পাইনি, আরে সেদিন তো বৃষ্টি হচ্ছিল, আরে আমাকে কেউ তো সাপোর্টই করেনি। বন্ধু, এগুলো হলো আগেকার পুরনো বাহানা। দেখো, যে কাউকে দোষী করা সহজ, কিন্তু যতবার তুমি কাউকে দোষী প্রমাণ করছো তখন তুমি কিন্তু তোমার নিজের শক্তিটাকে সেই মানুষটার দিকে ট্রান্সফার করছো, এবং যতক্ষণ তুমি নিজের পাওয়ার অন্যের মধ্যে ট্রান্সফার করবে ততক্ষণ তুমি জীবনে কোনোদিন সাকসেসফুল হতে পারবে না। মনে করো তুমি একটা রাঁধুনি বা শেফ, যখন তোমার কোনো রান্না খারাপ হবে তখন তুমি মশলাগুলোকে চেঞ্জ করবে বা নিজের রেসিপিকে চেঞ্জ করবে, এবং পরে সেই মশলাগুলোকে ব্লেম করবে, এবং যখন তুমি ব্লেম করতে শুরু করবে তখন তুমি নিজেকে ভিকটিম তৈরি করবে, এবং যখন তুমি দায়িত্ব নিতে শুরু করবে তখন তুমি একজন ক্রিয়েটার তৈরি হবে। সাইকোলজাররা এটাই বলে, ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোলওয়ালা মানুষরাই জীবনে সবথেকে বেশি সাকসেসফুল হয়। এর মানে হলো যে সকল মানুষেরা বলে যে যেটা হচ্ছে আমার জন্যই হচ্ছে, আমার দোষেই হচ্ছে, আমার কারণেই হচ্ছে, সেই সকল মানুষরাই জীবনে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে নিজের গোলকে অ্যাচিভ করতে পারে, তা সে যে কোনো মূল্যে হোক না কেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমরা শুধুমাত্র বাইরের লোকদেরকেই ব্লেম করি না, আমরা বরং নিজেদেরকেও ব্লেম করি। আমার দ্বারা এটা হবে না, এটা খুব কঠিন, আমি এটা করতে পারবো না, আমি একজন লাকি মানুষ নয়। এইভাবে নিজেকে ব্লেম করতে করতে তুমি এই ব্লেম গেমের মধ্যেই নিজের সম্পূর্ণটা জীবন নষ্ট করে ফেলো। এর পরিবর্তে তুমি ক্রিয়েটার হতে শেখো, দায়িত্ব নিতে শেখো, এবং নিজেকে এই প্রশ্নটা করো যে এই সিচুয়েশনে আমি কিভাবে আমার বেস্টটা করতে পারবো, আমি কিভাবে নিজের সম্পূর্ণটা দিতে পারবো। নাম্বার 4, ডোন্ট সে ইয়েস টু এভরিথিং। একটা বন্ধু হঠাৎ করে ফোন করে বলল, চল ভাই বাইরে থেকে ঘুরে আসি। তো একজন বলল, আমার সাথে এই কাজটা করতে যাবি? আর একজন বলল, চল দুজন মিলে একটা ব্যবসা শুরু করি। তুমি কোনো কিছুই না ভেবে তাকে হ্যাঁ বলে দিলে, এবং তুমি সামনের মানুষটিকে না বলতে পারলে না, এবং এই না বলার ফলে তোমার জীবনে এমন একটা সময় আসে যেখানে তোমার শিডিউলে অনেক কাজ থাকে, কিন্তু ওদেরকে না বলার কারণে তুমি নিজের কাজগুলোই করতে সময় পাও না, নিজের কোনো কাজই সম্পূর্ণ হয় না। কিন্তু কেন? কারণ তুমি সব কিছু করার চেষ্টা করছো, কোনো একটা কাজে নিজের সম্পূর্ণটা দিয়ে মাস্টার হতে পারছো না। যখন তুমি সবার কাছে হ্যাঁ বলে দাও তখন তোমার আসল কাজটা করার জন্যই কোনো সময় থাকে না। স্টিভ জবসের বলা একটি গুরুত্বপূর্ণ কথা হলো, ফোকাস ইজ অ্যাবাউট সেইং নো। তোমার সময় তোমার পেছনের ব্যাগের মতো, যত জিনিসপত্র এই ব্যাগে ভরবে ততই চলতে সমস্যা হবে, এবং শেষমেশ এমন একটা সময়ে তুমি এসে দাঁড়াবে যেখানে তুমি দুর্বল হয়ে পড়বে, ভেঙে পড়বে এবং কনফিউজ হয়ে পড়বে। এবার তোমরা জিজ্ঞেস করবে যে তাহলে সলিউশনটা কি? সিলেক্টিভ ইয়েস। শুধুমাত্র সেই জিনিসগুলোকে হ্যাঁ বলো যেগুলো তোমার জীবনের স্বপ্ন পূরণ করতে কাজে লাগবে। বাকি সমস্ত কিছুকে কনফিডেন্টের সঙ্গে না বলতে শেখো। আপনার একটা না হয়তো কোনো একটা মানুষকে কিছুক্ষণের জন্য দুঃখ দেবে, কিন্তু যদি তোমার বলা হ্যাঁটা কোনো খারাপ জিনিসের জন্য হয় তখন ওই সামান্য হ্যাঁর জন্য তোমার সারাটা জীবন বরবাদ হয়ে পড়ে। সে নো টু গুড থিংস gives you the space to say yes to great things. Number 5, স্টপ বিং আ ডিজিটাল প্রিজনার। একটা আলোচনায় একটা যুবককে বলা হলো যে তোমার জীবনের সবথেকে বড় সমস্যা কি যা তোমাকে কোনো কাজ করতে দেয় না। সে তখন বলে উঠলো, হ্যাঁ এটাই, হ্যাঁ এই মোবাইলটাই জীবনের সবথেকে বড় সমস্যা যা আমাকে নিজের গোলে পৌঁছতে দেয় না। এবং যখন আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে যাই তখন এই মোবাইলের দিকে হাতটা চলে যায়। আমি প্রথমে একটা রিলস দেখি, তারপর দুটো রিলস দেখি, এভাবে 3-4টে করতে করতে প্রায় 3 ঘন্টা পরে আমার হুঁশ ফেরে যে হ্যাঁ আমার একটা কাজ করার ছিল। এর ফলে কোনো কাজ আর সম্পন্ন হয় না এবং ডিপ্রেশন বেড়ে যায়। তোমার ফোন তোমার কন্ট্রোলে হওয়া উচিত, তোমার ফোনের কন্ট্রোলে তুমি না। সাইকোলজাররা বলে ডোপামিন ড্রাইভেন ডিস্ট্রাকশন এখন সবথেকে কমন একটা ডিস্ট্রাকশন হয়ে উঠেছে। সমস্ত ছোট ছোট নোটিফিকেশন, ছোট ছোট চ্যাট, ছোট ছোট ডিএম আমাদের মস্তিষ্কে এসে এমনভাবে হিট করে এবং আমাদের মস্তিষ্ককে এমন বোঝায় যে কোনো একটা বড় ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে, কিন্তু যেখানে তোমার আসল সাধারণ জীবনটাই একেবারে থমকে দাঁড়ায়। তো এর আসল সলিউশনটা কি? হ্যাঁ, এবার আমরা সেটা নিয়েই আলোচনা করব। তো সর্বপ্রথম ফোনের নোটিফিকেশনগুলো সবথেকে আগে বন্ধ করো। প্রত্যেকটা অ্যাপসকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জীবনকে এতটা এক্সাইটিং এবং এতটা গুরুত্বপূর্ণ বানিয়ে তোলো যে তোমার মোবাইলের দিকে মনটাই যেন না যায়। যদি তুমি সবসময় মোবাইল ফোনের দিকে ছুটে যাও তাহলে এটা নিশ্চিত যে তুমি তোমার জীবনের আসল গোল থেকে দৌড়ে ব্যাকে আসছো। সবথেকে লাস্টে আমি একটাই কথা বলতে চাই যে ডোন্ট কম্পেয়ার ইয়োর সেলফ। নিজেকে কোনোদিন কারোর সঙ্গে তুলনা করো না। ইনস্টাগ্রাম খুলেছো
এবং দেখতে পাচ্ছ কারোর অনেক টাকা আছে, কারোর সুন্দর একটা বডি আছে, কারোর একটা গাড়ি আছে, কারোর সুন্দর একটা বাড়ি আছে, এসব দেখে তুমি তাদের সঙ্গে নিজের তুলনা করতে শুরু করো এবং এভাবে তুমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাও। এসব করা আজ থেকে বন্ধ করো এবং কমেন্টে লিখে যাও যে আমি আজ থেকে এসব করা বন্ধ করলাম এবং নিজের পথটা নিজেই তৈরি করো এবং নিজেই সেই পথে হাঁটতে শুরু করো। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে এবং এই ভিডিওটা তোমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করবে নিজের সাকসেসকে অ্যাচিভ করতে। তো লাস্টে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।